রাখাইন রাজ্যের সীমান্তে মিয়ানমার সেনা ও বর্ডার গার্ড পুলিশের ব্যাটালিয়ন দখলের পর বাংলাদেশ সীমান্তের ওপারে আধিপত্য বিস্তার করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। অস্ত্র মজুদ, মাদক পাচার থেকে শুরু করে রোহিঙ্গাদের উপর নৃশংস নির্যাতন এসবই তাদের নিত্যদিনের কার্যক্রম। কিন্তু এবার তাদের নতুন পরিকল্পনা বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করা। বান্দরবানের বিভিন্ন সীমান্ত পথ ও টেকনাফে আরাকান আর্মির সদস্যদের চলাচল বহুগুণ বেড়েছে। পাহাড়ে আত্মীকরণ, অবাধ যাতায়াত এবং অস্ত্র আদান প্রদানের মতো কর্মকাণ্ড তাদের কৌশলের অংশ হয়ে উঠেছে। স্থানীয় সূত্র জানায়, সীমান্তবর্তী পাহাড়ি উপজাতিদের আরাকান আর্মি মিয়ানমারে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিচ্ছে। পরে তারা আবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, এইসব কার্যক্রমের পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। প্রভাবশালী দুটি দেশ মিয়ানমারের রাখাইন ও বাংলাদেশের পার্বত্যাঞ্চলের সীমান্ত নিয়ন্ত্রণে নিতে আরাকান আর্মিকে সহযোগিতা করছে। সীমান্ত নিয়ন্ত্রণে নিলে বৃহত্তর ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার করা সহজ হবে, এমন ধারণা থেকেই তাদের এই পরিকল্পনা। 2024 সালের ফেব্রুয়ারি থেকে রাখাইনে মিয়ানমার সেনা ও বিজেপির সাথে আরাকান আর্মির রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। একের পর এক আক্রমণে মিয়ানমার সেনার 2টি ডিভিশন ও বিজেপির 10টি ব্যাটালিয়ন ধ্বংস হয়ে আত্মসমর্পণে বাধ্য হয়। তাদের বিপুল পরিমাণ অস্ত্র, মর্টার, গোলাবারুদ এবং কিছু সাঁজোয়া যান এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বর্তমানে রাখাইনের 271 কিলোমিটার এলাকা তাদের দখলে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নাইখংসরের ইয়াংনি পাড়ায় 20 জন মুরং উপজাতি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়। থানচি উপজেলার রেমাক্রি, তিন্দু ও বড় মোদক বাজার হয়ে তারা যাতায়াত করছে। আলীকদম সীমান্তেও মেনচং পাড়া হয়ে প্রবেশ করছে আরাকান আর্মির সদস্যরা। আরাকান আর্মির শক্তি বর্তমানে প্রায় 45,000, যার মধ্যে 15,000 রাখাইন ও চীন প্রদেশে অবস্থান করছে। তাদের ক্ষুদ্রাস্ত্র উৎপাদন কারখানাও রয়েছে, ফলে সীমান্ত এলাকায় তাদের অবাধ যাতায়াত এবং বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। তাছাড়া উপজাতি সম্প্রদায়ের সাথে সাংস্কৃতিক ও ভাষাগত মিল থাকায় আত্মীয়তার বন্ধনেও তাদের অবস্থান আরও মজবুত হচ্ছে। অনেক আরাকান যোদ্ধা স্থানীয় উপজাতি নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশে স্থায়ী আশ্রয় নিচ্ছে। ইউপিডিএফ মূল সম্প্রতি রকেট লঞ্চার সহ ভারী অস্ত্র সংগ্রহ করেছে বলেও গোয়েন্দা সূত্র জানিয়েছে। গত এপ্রিলে বান্দরবানের থানচিতে মহাসাংরাই উৎসবে 3 শতাধিক আরাকান আর্মি সদস্য অংশ নেয়। রাজনৈতিক শাখা ইউনাইটেড লীগ অফ আরাকানের নেতাও সেখানে উপস্থিত ছিলেন। তারা স্থানীয় পর্যায়ে কিয়াং ঘর নির্মাণ, বসতি স্থাপন ও শিক্ষা প্রতিষ্ঠান চালু করে দীর্ঘমেয়াদী অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে। আরাকান আর্মি সীমান্ত দিয়ে অবাধে অস্ত্র ও মাদক পাচার করছে। মেনচং পাড়া, আলীকদম চকরিয়া এবং চন্দনপাড়া থানচি সড়ককে তারা পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। একই সাথে রোহিঙ্গাদের মাধ্যমে ইয়াবা ও অস্ত্র পাচারও চালাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ম্রো ও মারমা সম্প্রদায়ের সাথে আরাকান আর্মি তথা রাখাইনদের সাংস্কৃতিক ও জাতিগত সাদৃশ্য রয়েছে, যা অত্যন্ত সংবেদনশীল। সম্প্রতি আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবনে বেশ কয়েকটি কিয়াং ঘর বসবাসের জন্য বাসস্থান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। সম্প্রতি লেফটেন্যান্ট কর্নেল লাজেককে বেশ কিছু সামাজিক কর্মসূচিতে যোগ দিতে দেখা গিয়েছে, যেখানে তিনি মারমাদের অভিবাসন ও আরাকান আর্মিতে যোগদানের জন্য উদ্বুদ্ধ করছেন। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী রাষ্ট্র পাহাড়ে আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণে নিতে ধর্ম পরিবর্তন সহ আগ্নেয়াস্ত্র বৃদ্ধি এবং জনসংখ্যা বৃদ্ধি সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর সবকিছুর নেপথ্যে রয়েছে আরাকান আর্মি ও ইউপিডিএফ। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন অংশে রবিসিমের নেটওয়ার্ক পাওয়া যায় এবং অধিকাংশ আরাকান আর্মির সদস্যরা রবিসিম ব্যবহার করেন। গত 6 বছরে অন্তত 1.5 লাখ রোহিঙ্গাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাংলাদেশে ঠেলে দিয়েছে আরাকান আর্মি। এদের কেউ শরণার্থী শিবিরে নিবন্ধিত হয়েছেন, কেউ আত্মীয় স্বজনের ঘরে আশ্রয় নিয়েছেন।
নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন গোটা পরিস্থিতি এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক শক্তির মদদে আরাকান আর্মি সীমান্তবর্তী পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে প্রভাব বিস্তার করছে। অস্ত্র, মাদক, মানব পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা তাদের মূল লক্ষ্য। সীমান্ত সুরক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। রুদ্র রুহান, বাংলা নিউজ 24।